কর জিডিপি অনুপাত বৃদ্ধি সহ আদর্শ ভ্যাট ব্যবস্থা প্রবর্তনের লক্ষ্যে নিম্নোক্ত ক্ষেত্রে ভ্যাট হার কিছুটা বৃদ্ধি করা হয়েছে। বিভিন্ন এমএস প্রোডাক্ট এর উৎপাদন পর্যায়ে আরোপিত সুনির্দিষ্ট কর প্রায় 20% বৃদ্ধি করা হয়েছে। নির্বাহী সংস্থার সেবার বিপরীতে ভ্যাটের হার 7.5% পরিবর্তে 10% নির্ধারণ করা হয়েছে। অনলাইনে পণ্য বিক্রয় কমিশনের উপর ভ্যাটের হার 5% থেকে 15% নির্ধারণ করা হয়েছে। সেলফ কপি পেপার, ডুপ্লেক্স বোর্ড, কোটেড পেপার এর উৎপাদন পর্যায়ে ভ্যাটের হার 7.5% পরিবর্তে 15% নির্ধারণ করা হয়েছে। প্লাস্টিকের তৈরি সকল ধরনের টেবিলওয়্যার, কিচেনওয়্যার, গৃহস্থালী সামগ্রী, হাইজেনিক ও টয়লেটরি সামগ্রী সহ অনুরূপ যে কোনো পণ্যের উৎপাদন পর্যায়ে ভ্যাটের হার 7.5 স্থলে পরিবর্তে 15% নির্ধারণ করা হয়েছে। কটন সুতার উৎপাদন পর্যায়ে সুনির্দিষ্ট করের পরিমাণ 3 কেজি প্রতি 3 টাকার পরিবর্তে 5 টাকা নির্ধারণ করা হয়েছে। কৃত্রিম আঁশ, ম্যান মেড ফাইবার এবং অন্যান্য আঁশের সংমিশ্রণে তৈরি ইয়ার্নের উৎপাদন পর্যায়ে সুনির্দিষ্ট করের পরিমাণ প্রতি কেজি 3 টাকার পরিবর্তে 5 টাকা নির্ধারণ করা হয়েছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ব্লেডের উৎপাদন পর্যায়ে ভ্যাটের হার 5% পরিবর্তে 7.5% নির্ধারণ করা হয়েছে। প্রিয় দেশবাসী, নিম্নোক্ত ক্ষেত্রে জনসাধারণকে কিছুটা স্বস্তি প্রদানের লক্ষ্যে কতিপয় ক্ষেত্রে ভ্যাট ও আবগারি শুল্ক এক্সাইজ ডিউটি অব্যাহত প্রদান করা হয়েছে। 1 লক্ষ টাকার পরিবর্তে 3 লক্ষ টাকা পর্যন্ত ব্যাংক হিস্ট্রির উপর আবগারি শুল্ক অব্যাহত প্রদান করা হয়েছে। লিকুইডিফাইড ন্যাচারাল গ্যাস এলএনজির উপর আমদানি পর্যায়ে ভ্যাট অব্যাহত প্রদান করা হয়েছে। স্যানিটারি ন্যাপকিন, প্যাকেটকৃত তরল দুধ ও বল পয়েন্ট পেনের স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহত প্রদান করা হয়েছে। 22 ইঞ্চির পরিবর্তে 30 ইঞ্চি পর্যন্ত কম্পিউটার মনিটরিংয়ের সব উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহত প্রদান করা হয়েছে। নিম্নোক্ত ক্ষেত্রে সম্পূরক শুল্ক হার আরোপ, হ্রাস অথবা বৃদ্ধি করা হয়েছে। বাণিজ্যিক আমদানি কারক কর্তৃক সিগারেট পেপার আমদানির ক্ষেত্রে সম্পূরক শুল্ক হার 150% পরে 300% করা হয়েছে। ওটিটি বা ওভার দ্য টপ প্ল্যাটফর্ম সেবার সংজ্ঞা প্রদানপূর্বক এর উপর 10% সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে। সকল ধরনের আইসক্রিমের উপরে সম্পূরক শুল্ক 10% পরিবর্তে 5% নির্ধারণ করা হয়েছে। প্রিয় দেশবাসী, রাজস্ব আদায় বৃদ্ধি, দেশীয় শিল্পের বিকাশ এবং জনস্বার্থের নিম্নোক্ত বিধান করা হয়েছে। হাসপাতাল বেড উৎপাদনে ব্যবহৃত প্রয়োজনীয় উপকরণ ও খুচরা যন্ত্রাংশ আমদানি স্থানীয়ভাবে ক্রয়ের ক্ষেত্রে সমুদায় ভ্যাট 30 জুন 2030 পর্যন্ত খ্রিস্টাব্দ পর্যন্ত অব্যাহত প্রদান করা হয়েছে। এপিআই, অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস উৎপাদনের ক্ষেত্রে উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহত সুবিধা মেয়াদ 30 জুন 2030 খ্রিস্টাব্দ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। মোবাইল ফোন উৎপাদন ও সংযোজনের ক্ষেত্রে বিদ্যমান ভ্যাট অব্যাহত সুবিধা কিছুটা হ্রাসপূর্বক মেয়াদ 30 জুন 2027 খ্রিস্টাব্দ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এলপিজি সিলিন্ডারের স্থানীয় পর্যায়ে উৎপাদন পর্যায়ে বিদ্যমান ভ্যাট অব্যাহত সুবিধা কিছুটা হ্রাসপূর্বক অব্যাহত মেয়াদ 30 জুন 2027 খ্রিস্টাব্দ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন ও ইলেকট্রিক ওভেনের উপর স্থানীয় উৎপাদন পর্যায়ে বিদ্যমান ভ্যাট অব্যাহতির সুবিধা কিছুটা হ্রাসপূর্বক অব্যাহতের মেয়াদ 30 জুন 2030 খ্রিস্টাব্দ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। সাধারণ আইসিইউ, অ্যাম্বুলেন্স সহ হাইব্রিড ও ইলেকট্রিক ভেহিকেলকে 30 জুন 2030 খ্রিস্টাব্দ পর্যন্ত শর্ত সাপেক্ষে ভ্যাট অব্যাহত প্রদান করা হয়েছে। সাবান ও শ্যাম্পুর কাঁচামাল, লেপজা এবং এসএলইএস এর স্থানীয় উৎপাদনের ক্ষেত্রে ভ্যাট অব্যাহত সুবিধা কিছুটা হ্রাসপূর্বক অব্যাহতের মেয়াদ 30 জুন 2027 খ্রিস্টাব্দ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। লিথিয়াম ও গ্রাফিন ব্যাটারি উৎপাদনের ক্ষেত্রে উৎপাদন পর্যায়ে 30 জুন 2027 সাল পর্যন্ত সমুদায় মূল্য সংযোজন কর এবং 1 জুলাই 2028 থেকে 30 জুন 2030 পর্যন্ত 5% অতিরিক্ত ভ্যাট অব্যাহত প্রদান করা হয়েছে। ই বাইকের স্থানীয় উৎপাদনের ক্ষেত্রে 5% অতিরিক্ত ভ্যাট 30 জুন 2030 খ্রিস্টাব্দ পর্যন্ত অব্যাহত প্রদান করা হয়েছে। রেফ্রিজারেটর, ফ্রিজার, এয়ার কন্ডিশনারের কম্প্রেসার উৎপাদনের জন্য কতিপয় প্রয়োজনীয় উপকরণ আমদানির ক্ষেত্রে আমদানি পর্যায়ে সম্পূরক 30 জুন 2028 খ্রিস্টাব্দ পর্যন্ত অব্যাহত প্রদান করা হয়েছে। স্টেরাইল, সার্জিক্যাল ক্যাটগার্ড, সার্জিক্যাল সেচিউর
লিফটস অ্যান্ড স্কিপ হোয়েস, সেট টপ বক্স এবং বল পয়েন্ট কলম আমদানি পর্যায়ের ভ্যাট অব্যাহত প্রত্যাহার করা হয়েছে। আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক। প্রিয় দেশবাসী, 2025-26 অর্থ বছরের বাজেট আমদানি শুল্ক কর বিষয়ে গুরুত্বপূর্ণ প্রস্তাবসমূহ উপস্থাপন করছি। বিদ্যমান শুল্ক কর কাঠামো পুনর্বিন্যাস। আগামী অর্থ বছরে বিদ্যমান 6 স্তর বিশিষ্ট শুল্ক কাঠামো পুনর্বিন্যাস করে এটি নূতন স্তর 3% যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। একই সাথে আমদানি পর্যায়ে 12 স্তর বিশিষ্ট সম্পূরক শুল্কের পাশাপাশি নতুন একটি সম্পূরক শুল্ক হার 40% নির্ধারিত প্রস্তাব করা হয়েছে। তবে সর্বসাধারণের সুবিধার্থে নিত্য প্রয়োজনীয় পণ্য, প্রধান খাদ্যদ্রব্য, সার, বীজ, জীবন রক্ষাকারী ঔষধ এবং তুলা সহ আরও কতিপয় শিল্পের কাঁচামালের ক্ষেত্রে বিদ্যমান শূন্য শুল্ক হার অপরিবর্তিত রাখার প্রস্তাব করছি।